Padma Breeze is a multi-purpose road and... হ্যাঁ পদ্মা ব্রিজ, ওই যে পদ্মা নদীর উপরে ব্রিজ আছে না, সেই ব্রিজ পদ্মা ব্রিজ। এটা ইংরেজিতে হইব পদ্মা আর বাংলা হইব পদ্মা। স্যার আমারে কইছে। স্যার যখন কইছে তাহলে তাই। আর হুনো সবার মতো খায় নিও। আমারে নিয়ে তোর চিন্তা করা লাগবে না, মনোযোগ দিয়ে লেখাপড়া করিস। ঠিক আছে। এই যাও ক্লাসে দাও, ক্লাসের ভিতরে দাও, ক্লাসের ভিতরে দাও। ম্যাডাম হয়েছে প্লিজ ম্যাডাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি, ভালো আছি। আপনার মেয়ে কেমন আছে? আছে, ভালো আছে। কিছু বলবেন আপনি? জি না ম্যাডাম। আসতে হাই রে, আমার মেয়ে করতেছে কি দাও? হ্যাঁ, হাত পাও কাটে ভালাবি নাকি? আর তুই রাঁধতে বুঝছিস কে? আমি কি নাই? আমার হাত পাও নাই, আমি রাঁধতে পারি না? লেখাপড়া ছাড়া তুই আর কোনো কাজ করবি না। ওঠ। প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হলো খাদ্য, লবণ, ফরমালিন। ওইছে তো পাও টিপা লাগবে না, তুই মনোযোগ দিয়ে পড়। আমার মায়ের এত তাড়াতাড়ি বিয়ে দিব? তুই আমার মূর্খ বলছিস? হ্যাঁ, এই ওই যে শিক্ষা অফিসার ম্যাডাম, শুন, সে তো বিয়ে দেওয়াই লাগবে। এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে লেখাপড়া করে তো বিয়েটা দেওয়াই লাগলো, তাই না? এটা তো শিক্ষা অফিসার ম্যাডামের মতন। হ্যাঁ, তুই পড়লে তোর ওই শিক্ষা অফিসার ম্যাডামের মতো লাগবে, একেবারে শিক্ষা ম্যাডাম অফিসার। কি সুন্দর লাগতেছে আমার মারে। হ্যাঁ, একেবারে শিক্ষা অফিসার ম্যাডামের মতো। আমার মনটা জুড়াই গেল রে মা। কে যাইতেছে এটা দেখতো? হ্যাঁ, চিনোস নাকি? এটা আবার ময়না যাইতেছে? আরে না, এটা তো ময়না না, এটা তো শিক্ষা অফিসার ময়না। ধরস না, আবার শিক্ষা অফিসারের মতো শাড়ি পরছে। মা শাড়িতে দিহি আবার কুচিও দিছে। আমি যদি শিক্ষা অফিসার হই তাহলে আপনি কি? তুই নিজেই ক, শিক্ষা অফিসার হওয়া কি এত সহজ? আরে ভাই, কথাই কয় না, গায়ে নাই তার দোনা নিয়ে টানাটানি। ওর বাপের হচ্ছে সেই অবস্থা। ম্যাডাম ও কিন্তু পরে, কিন্তু কয় কি লেখাপড়ার মাথায় ঢোকে না। আপনি একটু উপদেশ দিয়ে দেন, আপনার উপদেশ শুনলে নিশ্চয়ই কাজ হইব। ম্যাডাম আমার খুব ইচ্ছা, খুব শখ, আমার স্বপ্ন আমার মেয়ে লেখাপড়া শিখে আপনার মতো শিক্ষা অফিসার হইব। অবশ্যই হবে। শোনো, মন দিয়ে পড়াশোনা করবে। তোমার বাবার অনেক আশা ভরসা তোমার উপরে। হ্যাঁ, টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে? রেজাল্ট কি? আব্বা আমি ফেল করছি। ফেল করছোস? আচ্ছা ঠিক আছে, ফেল করছোস। ফাইনাল পরীক্ষা তো আরো 2 মাস বাকি আছে, তাই না? এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব। আব্বা তোমার ময়না চলে যেতেছে, নিজের খেয়াল রাখো। হ্যাঁ, খেয়াল রাখবো। তুমি কোনো চিন্তা করো না। তাই শ্বশুর আব্বার মনে একটু কষ্ট রয়ে গেছে, মায়েরারে শিক্ষা অফিসার বানাইতে পারলাম না। তাই শ্বশুর আব্বা আপনি কোনো চিন্তা করেন না, শিক্ষা অফিসার হলে তো কি হয়েছে, আমাকে বাড়িতে যায় রান্না অফিসার হয়ে যাবে। এই যে তোর বাপরে দিতেছি, কথা ক। ধর, মনে লাইন আছে, কথা ক। হ্যালো আব্বা 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 আমি ভালো নাই আব্বা। আর যেদিন থেকে আপনি লেখাপড়া খারাপ করছিস সেদিন থেকে তো ভালো থাকার দিন শেষ। হায় সর্বনাশী করছে নাকি? হায় এই হারামজাদি, তুই এগুলো কি করছস? হ্যাঁ, বাজার থেকে এত টাকার মাছ আনছিস, সব পুড়ে ফেলাইছস। তোর মুখ হারামজাদি, যদি লজ্জা থাকে আর জীবন এরকম ভুল করবো না। একটা কথা জানাইতে আপনার বাড়িতে আইলাম। কি কথা ভাই? বলছি, আপনার মায়ের কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? গতকালকে আমার সুন্দরকে দেখা হয়েছিল। হ্যাঁ, কইল ময়নার শ্বশুরবাড়ির লোকজন নাকি ময়নার খুব অত্যাচার করে। ময়নার শাশুড়ি ময়নার হাতেও গরম খুনতে শেখা দিছে। হ্যাঁ ময়না, ময়না চল
তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। কই লয়ে যাবেন আপনি মাইয়ারে? আপনি হুট করে এসে কইবেন আর আমরা যাইতে দিব। আমার মেয়ে আমার কাছে থাকবে, কোনো কাজ করুক আর না করুক, প্রতিবন্ধী হলো আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে থাকবে, আর ও কারো বুঝা না। তাহলে কি আপনি আর আপনার মায়েরা যাইতে দিবেন না? না চাইতে দেবো না। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না, মাইয়ারা বাপের মাথার মুকুট, ছোট লোকের বাচ্চা।